কয়েকদিন গেছে, যাবার পরে আবার উমাইয়া বলছে, রে বেলাল, আমি তোমাকে দিন যায় রাত যাই দেখি, গোপনে গোপনে দেখি তোমার কাছে অনেক পরিবর্তন। আগে তোমার মুখে কিছু ছিল না, এখন তোমার দেখি জিহ্বায় কি জানি নড়াচড়া করে, কি জানি তুমি বলো, আর তোমার ঠোঁটগুলো যেন ফিরফির করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর মানুষেরা শান্তি যদি পেতে চাও, শান্তি যদি পেতে চাও, অন্তরের শান্তি, অন্তরে প্রশান্তি যদি অনুভব করতে চাও, তাহলে টাকার ভিতরে শান্তি নাই, ক্ষমতার ভিতরে শান্তি নাই, অর্থের ভিতরে শান্তি নাই। জেনে রাখো, আমি আল্লাহ তাআলা বলে দিলাম, শান্তি যদি কোনো ব্যক্তি নিতে চায়, তাহলে তার আমার পক্ষ থেকে জিকিরের মাধ্যমে শান্তি নিতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু সব সময় পড়েন আল্লাহু আহাদ, অথবা পড়েন আল্লাহ 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 আল্লাহ, পড়েন আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমাইয়া বলছে, রে আমার গোলাম, রে আমার বেলাল, তোকে পরিবর্তন দেখি, আর তোর জবানে আমি বারবার দেখি কি যেন তুই কার নামে জিকির করস, কার নামে কি বলা বলি করস, কে সেটা? এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু জবান ছেড়ে উঁচু কণ্ঠে বলছে, রে উমাইয়া, আমি 33 কোটি দেবতাকে মানতে চাই না, আমি 360টা দেবতাকে মানতে চাই না, আমি এক আল্লাহকে আমার জিহ্বায় জপা রাখি, এক আল্লাহকে ডেকে আমার জিহ্বাটাকে তাজা রাখি, এক আল্লাহ এবং তার রাসূলকে ডেকে ডেকে আমি আমার জিহ্বা ও ঠোঁটকে তাজা রাখি। বলেন সুবহানাল্লাহ। উমাইয়ার তো মাথা গরম হয়ে গেছে, কি কষ্ট, আমি উমাইয়ার করে তাই গা, তুই মুহাম্মাদের ধর্ম গ্রহণ করবে, এটা হতে যথেষ্ট সময় দিছি, সপ্তাহ কিন্তু 2টা গেছে গা। কয়টা গেছে গা? 2টা গেছে গা, সপ্তাহ 2টা গেছে গা। তাহলে বেলাল, তুই কি ধর্ম ছাড়বি না? হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, উমাইয়া শুনে রাখো, আমাকে তুমি নির্যাতন করতে পারো, নিপীড়ন করতে পারো, কষ্ট দিতে পারো, কিন্তু আমি পরিষ্কার তোমাকে বলে দিলাম, আমি যে ধর্ম গ্রহণ করেছি, এই ধর্ম থেকে আমি আর কোনোদিন এক পা পিছপা হতে পারি না। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উমাইয়া কষ্ট দেওয়া শুরু করে দিয়েছে, মায়ের পিট করা শুরু করে দিয়েছে। মারে আর কাছে গিয়া বলে, বেলাল, আমার কানে কানে কও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দিয়েছি। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু চিৎকার করে বলে, উমাইয়া, তুমি আমাকে আস্তে করে বলছো, আর আমি আমার সমস্ত শক্তি দিয়ে তোমাকে বললাম, না উমাইয়া রে, কখনো না, যে ধর্ম গ্রহণ করেছি মৃত্যু পর্যন্ত এই ধর্মের উপরে টিকে থাকবো, এক আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে মানতে পারি না। উমাইয়ার তো আরো মাথা নষ্ট, উমাইয়ার আর কি মাথা নষ্ট, পাহাড়ে গিয়ে উঠবি, আরেকবার পাহাড় থেকে নামবে। আমি উমাইয়া বলে দিলাম, সারাদিন এই কাজ করবে, কাজের শেষে যে সবচাইতে বেশি এর পিছনে পরিশ্রম করবে, একে যে যত বেশি কষ্ট দিতে পারবে, সে আমার কাছে বলবে, আমি তাকে তত বেশি টাকা দেব। বলেন নাউজুবিল্লাহ। এত নিষ্ঠুর ভাই, কষ্ট দেওয়া শুরু করছে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাপজান, আমার প্রিয় ভাইরা, আর কি দেখবেন, আর কি বলবেন, যখন আপনার হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু কিভাবে কষ্ট দেওয়া শুরু করেছে। হযরতে বেলাল
কান্না করেন, চিৎকার আওয়াজে কান্না করেন, আর উমাইয়া পাপিষ্ঠ উমাইয়ার অন্তরে কষ্ট যায় না যে বেলাল এত কষ্ট করছে, তাকে ছেড়ে দিই, মাফ করে দিই। না না, কখনো যায় না। এই খবর আল্লাহর হাবিব বিশ্ব নবী, আখির নবী রাহমাতাল লিল আলামিনের কানে চলে গেছে। এবার হযরত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, রে আমার সাহাবীরাম, আমি শুনতে পাচ্ছি হযরত বেলালকে এত কষ্ট দেওয়া হচ্ছে, তাকে পাহাড়ে নিয়ে উঠছে আর পাহাড় থেকে নামছে আর উত্তপ্ত বালুর উপরে শোয় দিচ্ছে, পাথর দিয়ে নিক্ষেপ করছে, তার দাঁতগুলো ভেঙে চুরমার হয়ে যাচ্ছে, চোখগুলো ছিটকে যাচ্ছে, নাক দিয়ে রক্ত বের হচ্ছে, কান দিয়ে রক্ত বের হচ্ছে। আমার সাহাবীরা, রে কে আছো, কে আছো? আমার বেলালকে আমার হাতে উঠায় দিবে। হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো আপনার বেলালকে আপনার হাতে তুলে দিতে। বলেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার কাছে গেলেন, গিয়ে বলছেন, রে পাপিষ্ঠ উমাইয়া, মানুষ মানুষকে তো কষ্ট দিতে পারে না। রে উমাইয়া, এত পাপিষ্ঠ কেন? এত তুই পাপিষ্ঠ কেমনে হলি রে? বেলালকে এত কষ্ট দিলে, এত কষ্ট দিয়েছে, হাতের জায়গায় হাত নাই, পায়ের জায়গায় পা নাই, নাকের জায়গায় নাক নাই, জিহ্বার জায়গায় জিহ্বা নাই, পুরাটা শরীর রক্তে রঞ্জিত হয়ে গেছে। এরপরেও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বেলালের কাছে গিয়ে দেখে বেলালের জবান থেকে আসে আহাদ আহাদ আহাদ। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরতে বেলালকে বলছে, রে বেলাল, এত মারপিট করছে, এরপরেও তোমার জবানে আল্লাহর নামটা ভুলো নাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, রে আবু বকর, আমাকে উমাইয়া আর মক্কার অলি গলির ছেলেরা যত কষ্ট আমাকে দিচ্ছে, তত আল্লাহর নাম আমার জবানে মজা বেশি লাগে। তাফসীরকার বলেন, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন কষ্ট দেয়, তখন আল্লাহ পাক বেলালের চোখের সামনে জান্নাত তুলে ধরেন। বলেন সুবহানাল্লাহ। কি তুলে ধরেন? জান্নাত তুলে ধরেন। কি আশ্চর্য ঘটনা! দেখবেন বাচ্চা ভাত খায় না, নতুন একটা টেকনিক বের হয়েছে। বাচ্চা যখন ভাত খায় না, মোবাইল ধরায় দেয়, তখন অটোমেটিক খাইতেছে। কথা ঠিক কিনা? আমার একটা মেয়ে আছে, এটা ভাত খায় না, যখন মোবাইল ওর মা ধরায় দেয়, তখন দেখবেন অটোমেটিক খাইতেছে। কই খাইতেছে সে নিজেও জানে না। ধ্যানে পড়ছে কোনটা? মোবাইলে ধ্যানে পড়ছে। কথা ঠিক কিনা? এই মোবাইল বিষয় বোঝাবার জন্য আপনাকে এটা বলি না, আমি আপনাকে যেটা বলছি সেটা হলো, প্রিয় ভাই, আমার প্রিয় যুবক ভাই, আমার প্রিয় বাপজান, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন উমাইয়া কষ্ট দেয়, মক্কার অলি গলির ছেলেরা যখন কষ্ট দেয়, আর আল্লাহ রাব্বুল আলামিনের অবস্থায় জান্নাতের নাজ নেয়ামত দুরূহ চোখের সামনে তুলে ধরেন। এবার হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার মানুষগুলো নিজেরা দেখে কষ্ট পাচ্ছে, রে উমাইয়া, এত কষ্ট মানুষ মানুষকে দিতে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যখন এভাবে কষ্ট দেয়, একের পর এক যখন আঘাত করে, এবার হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার কাছে গেছেন, গিয়ে বলছেন, উমাইয়া রে, বেলালকে ফিরিয়ে দে। কয় আবু বকর, মিয়া, তুমিও তো ক্ষতিগ্রস্তের ভিতরে আছো, মুহাম্মাদের ধর্ম তুমিও গ্রহণ করেছো, তুমি কিসের বিনিময়ে বেলালকে নিতে আসছো? এবার হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিৎকার কণ্ঠে বলছেন, উমাইয়া রে, তোর কি প্রয়োজন আমার কাছে বল। বলছে, আজকে কয় টাকা নিয়ে আসছো? আমার টাকার প্রয়োজন। বেলালকে যদি না টাকা দিতে, কি দিতে হইব? এবার হযরতে সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিৎকার কণ্ঠে বলছেন, রে উমাইয়া, আমি বেলালকে নেবার জন্য এক বস্তা টাকা আনি নাই, বেলালকে এক পাল্লায় উঠায় দে, আরেক পাল্লায় টাকা উড়া,
দেখ টাকার পাল্লা যদি বাড়ি না হয় আজকে বেলালকে নিব না, আর যদি বেলালের ওজনে টাকার ওজন বেড়ে যায় তাহলে বেলালকে ফিরায় দে, আল্লাহর নবীর দরবারে নিয়ে যাব। আমার প্রিয় বাপজান, টাকার মায়া ছেড়ে দিতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য টাকার মায়া ছেড়ে দিতে হবে, আল্লাহকে পাওয়ার জন্য দুনিয়ার সমস্ত মায়া মোহব্বত ছেড়ে দিতে হবে। এই মায়া মোহব্বত যদি ছেড়ে দিতে পারেন, আল্লাহর কসম করে বলছি, এইভাবে যদি ইমানি পরীক্ষা আল্লাহকে দেখাতে পারেন, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ পাক তখন আপনার ইমানটা জান্নাতের জন্য কবুল হবে। আবার আল্লাহর হাবিব বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রে পৃথিবীর মানুষেরা, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত পৃথিবীর সব থেকে, স্বামী তার স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে, বাবা তার সন্তান থেকে, সন্তান তার বাবা থেকে, বিজনেসম্যান তার ব্যবসা থেকে, চাকরিজীবী তার চাকরি থেকে, এক কথায় দুনিয়ার সব থেকে যে পর্যন্ত আল্লাহ তার রাসূলকে ভালোবাসে কোনো ব্যক্তি দিতে না পারবে, ওই সময় পর্যন্ত জান্নাতে যাবে দূরের কথা, মুমিনের কাতারে আসতে পারবে না। সুতরাং প্রিয় হাজিরিন, দুনিয়ার সব থেকে আমি ঈমান এনেছি কার উপর? সুতরাং আল্লাহকে মহব্বত বেশি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ঈমানের পাওয়ার আর ঈমানের মতো একটা দৌলত এই আসমানের জমিনের উপরে এর চাইতে বড় দৌলত আর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার হচ্ছে তারা যারা ওয়ামিলুস সলিহাত, যারা সৎ কাজ করবে। যারা কি কাজ করবে? সৎ কাজ করবে। আমি এখন একটু গুছায় ফেলতেছি, একটু মাদ্রাসার ব্যাপারে কথা বলি। কথা ঠিক কিনা? 5টা মিনিট একটু কথা বলি। আমার প্রিয় মা বোন যারা আছেন তারাও খেয়াল করে কথাগুলো শুনেন, আমার ভাই যারা আছেন তারাও শুনেন, সন্তানের বাপ যারা আছেন তারাও শুনেন, নাতি নাতনিদের দাদাজি অথবা দাদুমণি যারা আছেন তারাও শুনেন। আল্লাহর হাবিব বলছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান। তুমি আলেম হও অথবা আলেম হতে পারো নাই, ছাত্র হও। ছাত্র হতে পারো নাই, তুমি ছাত্রকে সাহায্য করো, সাহায্য করতে পারো নাই, তুমি মহব্বত করো, তাহলে তুমি আমার জান্নাতের মালিক হয়ে যাবা। বলে তাকুনিল খামিস, কিন্তু 5 নাম্বার ব্যক্তিটা হয়ো না। সাবধান, 5 নাম্বার ব্যক্তি কারা? আল্লাহর হাবিব বলছেন, যারা আলেম হতে পারে নাই, ছাত্র হতে পারলো না, ছাত্রদেরকে সাহায্য করে না, মহব্বত করে না, তার মানে মাদ্রাসার বিরোধিতা করে, আলেমদের বিরোধিতা করে, ছাত্রদের বিরোধিতা করে, ওই ব্যক্তিটা হচ্ছে 5 নাম্বার ব্যক্তি। আমার আল্লাহর হাবিব বলছেন, 5 নাম্বার ব্যক্তিটা যে হবে সে ধ্বংস, সে ধ্বংস। বলেন নাউজুবিল্লাহ। আমার প্রিয় বাপজান, ও সন্তানের বাবা, ও সন্তানের মা, আমি আপনাকে বলছি, একটা সন্তান যদি আপনি মাদ্রাসায় পড়াতে পারেন, আপনার একটা ভাইকে যদি মাদ্রাসায় পড়ান, আল্লাহর কসম, যে ভাইটাকে আপনি স্কুল কলেজে পড়ায় লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, যে সন্তানটাকে আপনি স্কুল কলেজে পড়ায় লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, আল্লাহর কসম, ওই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আপনার জান্নাতে যাওয়ার কাজে লাগবে না। কিন্তু যে সন্তানটাকে আপনি মাদ্রাসায় দিলেন, যে সন্তানটাকে আপনি, যে ভাইটাকে আপনি মাদ্রাসায় দিলেন, ভাই যা যা, আমি আলেম হতে পারি নাই, কিন্তু তুই আলেম হো, আপনি আপনার ভাইটাকে মাদ্রাসায় দিলেন আলেম হওয়ার জন্য। আল্লাহর কসম করে বলছি, আপনার ওই ভাইটা, আপনার ওই সন্তানটা একা জান্নাতি হবে না। ওয়াশাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার। আবার আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তিটা আল্লাহর কোরআন নিয়ে জান্নাতে যাবে, ওই ব্যক্তিটা একা জান্নাতে যাবে না, ওই ব্যক্তির গোটা পরিবারটাকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। ও সন্তানের মা, আমি তোমাকে বলছি, যে সন্তানের জন্য তুমি না খেয়ে থাকো, যে সন্তানের জন্য ভালো একটা কাপড় তুমি পরো না, যে সন্তানের জন্য বাবা আপনি রৌদ্রে পুরেন, যে সন্তানের জন্য আপনি মেঘে ভিজেন, রৌদ্রে পুরেন, হাড় ভাঙ্গা পরিশ্রম করেন, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বাপজান, এই সন্তান
তোমাকে জাহান্নামে নিবে। যদি এই সন্তানটাকে তুমি মাদ্রাসায় না পড়াও, এই সন্তান অভিযোগ করবে, আয়েক রব্বে করিম, যখন ছোট ছিলাম আমার মা যদি আমাকে আলেম বানাইতো, আজকে আমি জান্নাতি হয়ে যেতাম, আমি আমার মা বাবাকে সহ আজকে জান্নাতের মালিক হয়ে যেতাম। আয় রব্বে করিম, আজকে আমি একা জাহান্নামে যাব না। আমার জাহান্নামের কারণ হচ্ছে প্রথম আমার বাবা, 2 নম্বর হচ্ছে আমার মা, 3 নম্বর হচ্ছে আমার বড় ভাই। এই জন্য আমি আপনাকে বলছি, এই লোকমান ভাই একটা মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসায় একটা সন্তান যদি তুমি পড়াতে পারো, আল্লাহর কসম করে বলছি এই সন্তানটা তো জান্নাতে যাবেই যাবে, তোমাকে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলছেন ওয়াশফাহু ফি 10, তার সুপারিশে পরিবারের এমন 10টা ব্যক্তি জান্নাতি হবে যে 10টা ব্যক্তির জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়েছে। আমার প্রিয় বাপজান, তাহলে একটা সন্তানকে, ও প্রিয় মা, তুমি তোমার একটা সন্তানকে মাদ্রাসায় পড়াও, যে সন্তানটা মাদ্রাসায় পড়ে ওই সন্তানটা জান্নাতের মালিক হবে, তোমাকেও জান্নাতের মালিক বানাবে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনার পায়ে হাত রেখে অনুরোধ করছি, একটা সন্তানকে হলেও মাদ্রাসায় দেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আমার একটা সন্তানকে হলেও, আমি আলেম হতে পারি নাই, আমার একটা ছোট ভাইকে হলে আমি মাদ্রাসায় পড়াবো। বলেন ইনশাআল্লাহ। যদি মাদ্রাসায় পড়ান তাহলে কি হবে দেখেন, আরো কি মর্যাদা, আরো কি সম্মান, আরো কি মাকাম মর্যাদা আপনার বেড়ে যাবে। আল্লাহর হাবিব বলেন যে সন্তানটাকে আপনি মাদ্রাসায় পড়াবেন, এই সন্তানটা পৃথিবীর জমিন থেকে যখন বিদায় নিবে আর আপনিও যখন বিদায় নিবেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্মান মর্যাদা, এমন শক্তি সাহস তাকে দিবে, আপনাকে জাহান্নামের ঘাটি পার করবে, আপনার সন্তানকে পার করবে, আপনার বাবাকে পার করবে। মা তোমাকে বলছি তোমার মা বাবাকে পার করবে, আর বাবা আমি তোমাকে বলছি তোমার মা বাবাকেও পার করবে। এরপরেও পরিবারের 10টা ব্যক্তি কিন্তু হয় না। কথা বলেন ঠিক? 1 নম্বর সে, তার মা বাবা, 3 তার দাদা দাদু, 4 তার নানা নানু, 5 এরপরে কিন্তু 10 পর্যন্ত যায় না। কথা ঠিক কিনা? এই জন্য একটা সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসায় পড়াইলে ক্ষতি নাই, মাদ্রাসায় পড়াইলে লাভ আর লাভ। আল্লাহর কসম করে বলছি, যে সন্তানটাকে মাদ্রাসায় পড়াবা, এই সন্তানটাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা তোমার হালাল কামাই রুজি বাড়াই দিবে, সম্পদ বাড়াই দিবে, উপার্জন বাড়াই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যে ব্যক্তিটা আমার কোরআন পড়ে আর আমাকে ভয় করে আর ঈমান আনে, ওই ব্যক্তির জন্য শুধু না, ওই ব্যক্তির জন্য 1টা, 2টা না, 3টা না, 4টা না, আসমান আর জমিনের সমস্ত বরকতের রহমতের দরজাগুলো আমি আল্লাহ তাআলা খুলে দিতাম। এরপরে আল্লাহ পাক বলেন, ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন একটা ব্যক্তি এই নিয়ত করে আমি কোরআন পড়ব, আমি কোরআনকে শুনবো আর কোরআন পড়বো, আপনি যে আপনার সন্তানটাকে পাঠালেন, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তির জন্য রহমতের দরজা 1টা 2টা না, 1000 লক্ষ কোটি কোটি রহমতের দরওয়াজা খুলে দেই। আর আমাদের রাসূল বলেন, যে ব্যক্তিটা কোরআন পড়ে আহলুল কুরআন আহলুল্লাহ। আমার রাসূল বলেন, যে ব্যক্তিটা কোরআন পড়ে ওই ব্যক্তিটা কোরআনের পরিবার হয়ে যায়, আর যে ব্যক্তিটা কোরআনের পরিবার হয় ওই ব্যক্তিটা আল্লাহর পরিবার হয়ে যায়। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর পরিবারটা আপনার কাছে স্বাভাবিক মনে হচ্ছে না? আচ্ছা বলেন, ডোন্ট মাইন্ড, আমি যেটা বুঝাইতে চাচ্ছি শেষ সীমানা পর্যন্ত যাবেন। আল্লাহর পরিবারের এটার ভিতরে দাম আছে না নাই? এখন তোর কোনো সরকার নাই, বিগত দিনে যারা সরকার ছিল আওয়ামী লীগ, এদের কোনো ভাই অথবা আত্মীয় স্বজন কেউ কি জেলে ছিল? এমপি মন্ত্রী চেয়ারম্যানের কোনো ভাইকে আত্মীয় স্বজন জেলে ছিল? কথাটা বলেন, জেলে ছিল? এর আগে যে বিএনপি ছিল তার মেম্বার অথবা চেয়ারম্যান, এমপি মন্ত্রী, তাদের কোনো ভাই কি জেলে আদালতে ছিল? না না। যখন যে ক্ষমতায় থাকে তার কোনো ভাই আত্মীয় স্বজন জেলে যেতে পারে না। আমি চেয়ারম্যান, আমি মেম্বার, কথা ঠিক আছে কিনা? আমার ভাই তো একটু চুরি করতেই পারে,
একটু অন্যায় করতেই পারে, তার মানে কি জেলে যাবে? কথা বলেন ঠিক কিনা? কথা ঠিক আছে কিনা? যখন ক্ষমতা জায়গা তখন বোঝা যায় বিএনপির কত সুর, তখন বোঝা যায় আওয়ামী লীগের কত সুর। কথা ঠিক আছে কিনা? কিন্তু ক্ষমতা যখন থাকে তখন বোঝা যায় না। এখন বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার ঊর্ধ্বে কে? সমস্ত ক্ষমতার মালিক কে বলেন? আমার প্রিয় ভাইজান, সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। আল্লাহ হলেন মেম্বারের মেম্বার, চেয়ারম্যানের চেয়ারম্যান, এমপির এমপি, রাষ্ট্রপতি হলেন আমার স্বয়ং আরশের মালিক আল্লাহ। ঠিক কিনা? সে আল্লাহ পাক বলেন, যে ব্যক্তিটা আমার পরিবার হবে, দুনিয়াতে কোনো ব্যক্তি যদি মেম্বারের ভাই হয় অথবা চেয়ারম্যানের ভাই হয় অথবা এমপির ভাই হয়, ওই